8:30টার সময় যে অবজারভেশনটা পাই, 8:30 মানে 8:30 সন্ধে আর কি, 20:30 IST, ওই অবজারভেশনে আমরা জানতে পারি যে ল্যান্ডফল প্রসেস কমেন্সড হয়েছে। রবিবার রাতে ঘন্টায় সর্বাধিক 135 কিলোমিটার গতিতে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল। তবে জোরালো ধাক্কা দিয়ে গেল এই বাংলাকেও। এখান থেকে এগোনো মানে কোনোভাবে এই ঝড়ের যে দাপট, সেই দাপটের কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না, মানে রীতিমতন অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমরা রয়েছি আনন্দপুরে। আমাদের ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে যে হাওয়ার গতিবেগ যত রাত বাড়ছে, হাওয়ার গতিবেগ কিন্তু ক্রমশই বাড়ছে এবং ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল কলকাতায় না হলেও সেটা হয়তো দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ, কিন্তু দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ জায়গা তার একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সময় যত বাড়ছে, বৃষ্টির পরিমাণ যেমন বাড়ছে, উইন্ড স্পিড বা হাওয়ার গতিবেগ সেটাও কিন্তু ক্রমশ বাড়ছে এবং এই মুহূর্তে কিন্তু তার সর্বোচ্চ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকে উত্তাল ছিল সমুদ্র। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত 8:30 নাগাদ উপকূলবর্তী এলাকায় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। দক্ষিণ 24 পরগনা বিভিন্ন প্রান্ত এমনকি উপকূলবর্তী এলাকায় সেখানে কিন্তু ব্যাপক প্রভাব পড়ল ঘূর্ণিঝড়ের এবং বকখালির ছবি দেখতে পাচ্ছি। সেখানে যে ঘূর্ণিঝড় তার প্রভাব কিন্তু এতটাই, বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছে সেখানে হচ্ছে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। রেমেলের আফটার এফেক্টটা সেটা কিন্তু ইতিমধ্যেই আমরা হলদিয়া জুড়ে সেটাকে টের পেয়েছি। কেননা তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি যেরকম হচ্ছে, একই রকমভাবে কিন্তু ঝোড়ো হাওয়ার কিন্তু দাপট রয়েছে। শেষ পর্যন্ত রেমাল সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি ক্রস করলো আমাদের বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ভারতের ওয়েস্ট বেঙ্গল কোস্টকে, বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া। আরও কিছু সময় ধরে নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে এবং তারপরে সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব ডাইরেকশনে বেঁকে যাবে এবং তারপরে ধীরে ধীরে সিস্টেমটি দুর্বল হয়ে যাবে। উপকূলবর্তী এলাকার পাশাপাশি কলকাতাতেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছিল ভালোই। আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার 5 মাথার মোড়ে, একেবারে নেতাজি মূর্তি সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে ঝোড়ো হাওয়া বইতে যেমন শুরু করেছে, শ্যামবাজারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। এরই মধ্যে কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের বিবির বাগান এলাকায় বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হয় একজনের। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সোমবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদিয়া মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, 24 পরগনায়। উত্তরবঙ্গের কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এবিপি আনন্দ।